সপ্তম শ্রেণীর ছাত্রদের জন্য আবারও একটি নতুন ভিডিও এনেছি। ভিডিওটি হলো তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে এটি হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওটি আমি আগে ডিসকাশন করে দিয়েছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই করে দেখে নিও। আর ইতিহাসের অন্যান্য অধ্যায় থেকে সাজেশন পেতে হলে এই চ্যানেল প্লেলিস্টে ক্লাস 7 হিস্ট্রি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশনগুলি দেখতে পারবে। আজকে আলোচনাটি শুরু করলাম। দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতক। পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওটি আমি এর আগে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। বইয়ের 14 পাতা থেকে 21 পাতা পর্যন্ত যত রকমের প্রশ্ন রয়েছে খুঁটিয়ে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? উত্তরটি হলো বরেন্দ্র অঞ্চলে। 2 নম্বর প্রশ্নটি হলো পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হলো গোপাল। 3 নম্বর প্রশ্নটি হলো কৈবর্ত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন, অর্থাৎ পাল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন? উত্তরটি হলো রামপাল। 4 নম্বর প্রশ্নটি হলো পাল বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তরটি হলো রামপাল। 5 নম্বর প্রশ্নটি হলো কোন কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ রয়েছে? উত্তরটি হলো রামচরিত কাব্যে। 6 নম্বর প্রশ্নটি হলো রামচরিত কাব্য কে রচনা করেছিলেন? উত্তরটি হলো সন্ধ্যাকর নন্দী। 7 নম্বর প্রশ্নটি হলো কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার নাম লেখো। উত্তরটি হলো দিব্য বা দিবক, রুদক এবং ভীম। 8 নম্বর প্রশ্নটি হলো মহিপাল কার হাতে নিহত হন? উত্তরটি হলো দিব্য বা দিবকের হাতে। 9 নম্বর প্রশ্নটি হলো রামপালের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হলো বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে। 10 নম্বর প্রশ্নটি হলো সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তরটি হলো দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে। 11 নম্বর প্রশ্নটি হলো সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হলো সামন্ত সেন। 12 নম্বর প্রশ্নটি হলো সেন বংশের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হলো লক্ষৌতি। 13 নম্বর প্রশ্নটি হলো সেন বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তরটি হলো লক্ষণ সেন। 14 নম্বর প্রশ্নটি হলো কোন সেন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে? উত্তরটি হলো লক্ষণ সেন। 15 নম্বর প্রশ্নটি হলো লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হলো পূর্ববঙ্গের বিক্রমপুরে। 16 নম্বর প্রশ্নটি হলো চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হলো বিজয়ালয়। 17 নম্বর প্রশ্নটি হলো চোলদের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হলো থাঞ্জাভুর বা তাঞ্জোর। 18 নম্বর প্রশ্নটি হলো গঙ্গাই কণ্ডচোল উপাধি কে নিয়েছিলেন? উত্তরটি হলো প্রথম রাজেন্দ্র চোল। 19 নম্বর প্রশ্নটি হলো চোল বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তরটি হলো কুলতুঙ্গ। 20 নম্বর প্রশ্নটি হলো হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তরটি হলো 570 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্নটি হলো মক্কা থেকে মদিনায় হজরত মোহাম্মদ ও তাঁর অনুগামীদের চলে যাওয়াকে আরবি ভাষায় কী বলে? উত্তরটি হলো হিজরত। 22 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ মারা যান? উত্তরটি হলো 632 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্নটি হলো খলিফা শব্দের অর্থ কী? উত্তরটি হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। 24 নম্বর প্রশ্নটি হলো প্রথম খলিফা কে ছিলেন? উত্তরটি হলো আবু বকর। 25 নম্বর প্রশ্নটি হলো ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? উত্তরটি হলো কোরআন। 26 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল? উত্তরটি হলো 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধ হয়। এই প্রশ্নটি পরীক্ষায় যদি একটু অন্যরকম আসে যে দ্বিতীয় তরাইনের যুদ্ধে কে জয়লাভ করেছিল? উত্তরটি হবে কিন্তু মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে জয়লাভ করে। 27 নম্বর প্রশ্নটি হলো সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হলো কুতুবুদ্দিন আইবক। 28 নম্বর প্রশ্নটি হলো সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? উত্তরটি হলো 17 বার। 29 নম্বর প্রশ্নটি হলো বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেছিলেন? উত্তরটি হলো 18 জন। 30 নম্বর প্রশ্নটি হলো অলবিরুনির লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? উত্তরটি হলো কিতাব অল হিন্দ থেকে ভারতের ইতিহাস জানা যায়। আর
ভিডিওটি যদি তোমার একটু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে অল নোটিফিকেশানটি সিলেক্ট করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিও। আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। আরও ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করবো আমি নেক্সট ভিডিওটিতে।